আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রতিটি মানুষের শত্রু কয়েক ধরনের। এক ধরনের হলো মানুষের শত্রু মানুষ, দ্বিতীয় ধরনের হলো শয়তান, তৃতীয় ধরনের শত্রু হলো তার নফস। এই তিন ধরনের শত্রু থেকে বেঁচে এই তিন ধরনের শত্রুর সাথে মোকাবেলা করে বিজয়ী হয়ে জীবনযাপন করতে পারলে ইহকালে সফল, পরকালে সফল, এবং ইহকালে ভালো মানুষ হিসাবে জীবনযাপন করা যায় এবং পরকালে জান্নাতি লোক হিসাবে হাসর করা যাবে। সুপ্রিয় দর্শক, এর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন, অনেক আমল শিখিয়েছেন এবং অনেক দোয়াও শিখিয়েছেন। এর জন্য আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করব, যাহা সহিহ হাদিসে এসেছে। সুপ্রিয় দর্শক, দোয়াটি বলার আগে আমি আপনাদেরকে অবগতির জন্য বলে রাখি, ইসলামিক লাইফ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যে সকল ভিডিও দিয়েছি দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ ও ইস্তেগফার নিয়ে, সেগুলি একত্রিত করে আমি একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। সুপ্রিয় দর্শক, বইটির মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ 5টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে: দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ ও ইস্তেগফার। এই বইটির মধ্যে প্রায় 700 দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার আছে। প্রত্যেকটির বাংলা উচ্চারণ, অর্থ এবং ওই সম্পর্কিত হাদিসের অর্থ এবং হাদিসের রেফারেন্স এবং হাদিসটি সহিহ কিনা এবং কোন কিতাবে আছে এবং সে কিতাবে এই সম্পর্কে কী বলা হয়েছে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এমন একটি বই যদি আপনাদের হাতে থাকে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় 5টি বিষয় দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফারের বিষয়ে অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না এবং কোনো ব্যক্তিবিশেষের শিখানো বানানো আমলেরও প্রয়োজন হবে না। আশা করি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বইটি সংগ্রহ করবেন। এই নাম্বারে কল দিলে অবশ্যই আপনারা কুরিয়ার মাধ্যমে বইটি হাতে পেয়ে যাবেন। বইটির পৃষ্ঠা সংখ্যা 688। সুপ্রিয় দর্শক, যে দোয়াটি নিয়ে আলোচনা করব তা হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া দুআইন লা ইউসমাউ ওয়া নাফসিন লা তাশবাউ ওয়া কলবিন লা ইয়াখশাউ। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি আপনারা প্রতিদিন নিয়মিত পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে ভালো মানুষ হিসাবে জীবন যাপন করার তৌফিক দান করবেন। আমিন। আসসালামু আলাইকুম।